রসুলের নামও আছে তোরে কর ওইটা কি বাদ দেওয়া যাবে কথা কর ওইটা বাদ দিলে ওয়াজ মাঝে করে লাভ নাই কখন কথা কর কি ঠিকই তাহলে আসে না এইখানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে না নাই নবীর দরকার আছে কথা কন আছে না নাই কোরআন বুঝতে রাসূলের দরকার ঠিক কি না ঠিক কিছু ইহুদি দাঁড়িরা মা আয়েশার কাছে আসলেন তাফসীরে মাযহারির মধ্যে আসছে আয়েশা ডাক দিয়া বলতেছে আয়েশা রাসূলের জীবনী কিছু আলোচনা আমাদের শোনাও মা আয়েশা বলে আমি কি শোনাবো তোমাদের কতটুকু শোনাবো কতটুকু বাদ থাকবে আমার নবী জীবনে যদি দেখতে চাও তাহলে 30 পারা কোরআন দেখে নাও এই 30 পারা কোরআনই হলো আমার আল্লাহর হাবিবের চরিত্র আল্লাহু আকবার এই রাসূলের চরিত্র কোরআনের বাস্তব চরিত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ও বিশ্বের মানুষ তোমাদের জীবনটা কিভাবে সুন্দর করবে কোন ইহুদি নাসারা এদের চরিত্র দিয়ে কোন ইহুদি নাসারা কোন কাফের মুশরিক আরব দেশের যদি আরব দেশে হয় এই কাফেরের জন্ম যদি আরব দেশে হয় মানবে একটা মানে আমাদের দলিল আরব না আমাদের দলিল কোরআন ঠিক কিনা ধরে পাওয়া তাহলে যে রাসূলের চরিত্র হলো আল্লাহ জানিয়ে দিয়েছে রাসূলের চরিত্র হলো তোমাদের জন্য উত্তম আদর্শ ঠিক কিনা বেশ এই রাসূলকে যেই ব্যক্তি মানতে পেরেছে মানার মতো সেই ব্যক্তি হয়েছে আবু বকর আর যেই ব্যক্তি রাসূলের শানে বেয়াদবি করেছে সেই ব্যক্তি হইছে আবু জাহেল ঠিক কিনা ধরে পাওয়া আহারে কত কষ্টই দিয়েছে এই রাসূলকে এই কোরআনের এই হাদিসের কথা ওহির কথা বলতে গেলে কত কষ্টই দিয়েছে কাফেরের গোষ্ঠী হাজী সাহেব আছে হাত তুলবেন থাকেন হাজী সাহেব আছে